এরপরে আমরা 15 নম্বর অঙ্কটা দেখি। কস আলফা কস বিটা ইকুয়াল এ, সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু বি হলে তবে দেখাও যে কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু। তা আমি একটা কথা বারবারই বলতেছি যে গণিত যেখানে প্রশ্ন করে সেখানে কি করে উত্তরটাও দিয়ে দেয়। তাহলে কিভাবে দেয়? প্রথমে যা দেওয়া আছে তা আমরা লিখব যে কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু এ। এখন প্রমাণে কি আছে? প্রমাণে এখানে দেখো আছে এ স্কোয়ার, এই যে এর সাথে স্কোয়ার আছে, এর সাথে স্কোয়ার মানে আমরা কি বুঝতেছি যে দুই দিকে বর্গ করতে হবে। তাহলে এদিকেও বর্গ করব, এদিকেও কি করব? বর্গ করব। তাইলে এটাকে যদি আমরা এখানে বর্গ করে দিই, মনে মনে বর্গ যদি করি, তাহলে এই কস আলফাকে এ ধরবো, কস বিটাকে বি ধরবো, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কোয়ার, আর এর সাথে বর্গ করলে কি এ স্কোয়ার, আর এখানে লিখবো যে বর্গ করে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? a প্লাস b হোল স্কয়ারের সূত্র না? হ্যাঁ, জুবাইর ভাই প্রশ্ন আছে কি না? না না ভাই ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেওয়া ছিল সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু বি। প্রমাণে কি আছে? প্রমাণে ছিল বি স্কোয়ার। তো বি স্কোয়ার মানে কি? প্রমাণ বলেই দিচ্ছে যে দুই দিকে বর্গ করো। ঠিক আছে, মানে কি প্রশ্ন যেখানে উত্তর সেখানে। তাহলে এই জন্য আমরা এদিকেও বর্গ করব, এদিকেও বর্গ করব। তাই এদিকে যদি মনে মনে বর্গ করি, তাহলে সাইন আলফাকে এ ধরবো আর সাইন বিটাকে বি ধরবো, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কোয়ার, আর এখানে বির সাথে বর্গ করলে কি বি স্কোয়ার, লিখলাম যে বর্গ করে। তাহলে এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। এরপরে দেখো প্রমাণ কি বলতেছে। প্রমাণে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি বুঝতেছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে বুঝতেছি যে 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করতে হবে। ঠিক আছে, প্রমাণে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কীভাবে আনবা? অবশ্যই এটার সাথে এটা যোগ করলেই হইতেছে। তো এটার সাথে এটা যোগ করা মানে কি 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করা। কি কথা বুঝতে পারছো? তাইলে 1 নং ও 2 নং যোগ করে পাই। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার যদি যোগ করি, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি, নিয়ম হলো বামকে বাম দ্বারা যোগ, ডানকে ডান দ্বারা যোগ। তাহলে বাম পক্ষে কি এতটুক ছিল, এতটুকু আমরা নিছি, আর যোগের জন্য প্লাস নিছি, আবার এতটুক ছিল, এতটুকু আমরা নিছি, এখান থেকে এই পর্যন্ত। আবার ডান দিকে কি এ স্কোয়ার আছে, এ স্কোয়ার নিছি, যোগের জন্য প্লাস, আর বি স্কোয়ার আছে, বি স্কোয়ার নিছি। নেওয়ার পরে এখন সাজাই লিখব। তাহলে এখানে সাইন স্কোয়ার আলফা আর এখানে কস স্কোয়ার আলফা একসাথে লিখলাম। ঠিক আছে, তারপরে এখানে সাইন স্কোয়ার বিটা, এখানে কস স্কোয়ার বিটা, এই দুইটাকে একসাথে লিখলাম। তারপরে বাকি কি থাকে? এটা আর এটা। তো এই দুইটার মধ্যে কি টু কমন নেওয়া যায় না? আচ্ছা, কমন নেওয়া হয় নাই, আপাতত লেখা হয়েছে। তাহলে এটা এখানে সাজাই লিখলাম, এই যে এটা এখানে সাজাই লিখলাম, আর এটাকে এখানে সাজাই লিখলাম। কি কথা বুঝতে পারছো? আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিলাম। প্রশ্ন আছে কি না? এখানে সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা একসাথে সাজাই লিখলাম। তারপরে 2 কস আলফা কস বিটা এটা নিলাম, আর 2 সাইন আলফা সাইন বিটা এটা নিলাম। মানে মিলগুলোকে একসাথে করতে হবে। এটার সাথে কি এটার একটা মিল আছে, এই জন্য এই যে এই দুইটাকে আমরা একসাথে লিখছি। ঠিক আছে, লিখছি। তারপরে এখানে সাইন স্কোয়ার বিটা কস স্কোয়ার বিটা এই দুইটাকে একসাথে সাজাই লিখলাম। তারপরে ইকুয়াল দিলাম, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিলাম। তারপরে দেখো এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আলফাটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? 1। তারপরে এখানে প্লাস প্লাস দিলাম, এটা সূত্র অনুসারে 1। তারপর প্লাস প্লাস দিলাম, এখন এখানে 2, এখানে 2 কমন নিলাম। কমন নিলে এখানে থাকবে কস আলফা কস বিটা। তারপরে কি থাকবে? প্লাস, এখানে থাকবে সাইন আলফা সাইন বিটা। আর আবার এখানে যদি থিটাকে আমরা বিটাকে যদি থিটা ধরি, তাহলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান কত? 1। মানে 1 তখনই হবে যখন কি কোণের মান 1 থাকতে হবে। মানে এখানে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা আছে, এই জন্যই 1 নিছি। কিন্তু তুমি যদি সাইন স্কোয়ার আলফার সাথে কস স্কোয়ার বিটা নাও, তাহলে কিন্তু কখনো 1 হবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে অ্যাঙ্গেল 1 হইতে হবে বা কোণের মান 1 হইতে হবে। কি কথা বুঝতে পারছো? আচ্ছা, এই যে সাইন স্কোয়ার বিটা কস স্কোয়ার বিটা, মানে বিটাকে যদি থিটা ধরি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান কত? 1। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিলাম। নেওয়ার পরে এখানে 1 আর এখানের 1, 1 যোগ করলে 2, আর এখানে 2 নিলাম। এখন দেখো কস এ কস বি প্লাস হলো সাইনে সাইন বি, এটার একটা সূত্র আছে। এটার সূত্রটা হলো কস এ মাইনাস বি। এই যে মার্ক করে দিছি, মানে এটার পরিবর্তে এটা ডাইরেক্ট সূত্র। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিলাম। নেওয়ার পরে
এখন এখানে যা আছে তাই নিলাম, আর এখানে যা আছে তাই নিলাম, প্লাস টুকে এদিক পাস করলে কি মাইনাস টু। এখন কস আলফা মাইনাস বিটার মান যদি বের করি তাহলে টু কি গুণ অবস্থায় আছে বা উপরে আছে, এটা এদিকে পাস করলে কি নিচে চলে যাবে। তো নিচে টু নিচে, উপরে তো কিছু একটা নিতে হবে, সেজন্য ওয়ান নিলাম, আর এখানে যা আছে তাই নিলাম। তাহলে জুবাইর ভাই এখানে কোনো প্রশ্ন আছে কি না? না না ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা সংক্ষিপ্ত 6 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে যে a প্লাস বি ইকুয়াল পাই বাই 4 হলে তবে দেখাও যে 1 প্লাস 10a 1 প্লাস 10b ইজ ইকাল টু 2। তাহলে আমরা প্রথমত লিখব, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 4। তাহলে এর মান যদি বের করি তাহলে পাই বাই 4 রাখবো, আর প্লাস বিকে এইদিকে পাস করলে মাইনাস বি। ওকে, এটা লিখলাম। আচ্ছা, তাহলে এখন আগে 2 নাম্বারটাই আমরা দেখি। 2 নাম্বারে বাম পক্ষে আছে এটা কট এ মাইনাস 1 কট বি মাইনাস 1 ইকুয়াল টু 2। তাহলে বাম পক্ষে যেটা আছে আমরা সেটাই লিখবো, যে কট এ মাইনাস 1 কট বি মাইনাস 1। তাহলে এটা লিখলাম। এখন আমরা জানি যে ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক করি না কেন, কাজ কি? কাজ হলো যে সাইন কস টেনে কনভার্ট করা, ঠিক আছে? তাহলে এখানে কট আলফা ইকুয়াল আমরা জানি কি 1/10 আলফা। তাহলে কট এ ইকুয়াল কি 1/10 এ মাইনাস মাইনাস এ 1 1 দিলাম। তারপরে কট বিটা ইকুয়াল কি 1/10 বিটা, তারপরে মাইনাস 1 নিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? তাহলে 1 1 নিলাম, 10 10 নিলাম। এখন এর মান আমরা কি জানি? এর মান আমরা জানি যে পাই বাই 4 মাইনাস বি। তাহলে এর পরিবর্তে আমরা নিলাম পাই বাই 4 মাইনাস বি, তারপরে মাইনাস 1 নিলাম, তারপরে এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এখানে 1 1 রাখলাম। এরপরে পাই বাই 4কে এ ধরবো আর মাইনাস বি, তাহলে 10a মাইনাস বি। 10a মাইনাস বি সূত্র হলো এই পুরোটাই সূত্র। 10a মাইনাস বি সূত্র হলো 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a 10b। কি বুঝতে পারছো? 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a 10b, আর এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এখন 10 পাই বাই 4 মানে 45 ডিগ্রি। 10 45 ডিগ্রি মান কি 1। তাহলে এটার পরিবর্তে আমরা কি 1 নিতে পারি। একটা কথা আছে, হ্যাঁ বলো। ওই মান টান বাই কিগুলো করে দেখি পারবে জানে। ক্যালকুলেটারে করা যাবে, ক্যালকুলেটারে 10 45 দিবা 1 চলে আসবে। বাট পাই বাই 4 আনা যায়, মনে রাখবা যে পাই বাই 4 মানে 45। হ্যাঁ, বা এখানে পাই বাই 4 এর মান যদি বের করতে চাও 180কে 4 দ্বারা ভাগ দিবা, মানে পাই রেডিয়ানের মান 180 আর নিচে হলো 4। এটা হিসাব করলে 45 ডিগ্রি আসবে। 10 45 এর মান 1, তাহলে এখানে 10 পাই বাই 4 এর পরিবর্তে কি 1 নেওয়া যাবে। আবার এখানে 10 পাই বাই 4 আছে, এটার পরিবর্তেও কি 1 নেওয়া যাবে, ঠিক আছে? তাহলে এখন দেখো, আচ্ছা নেওয়া হয়নি, আরেকটা লাইন বাড়ানো হয়েছে। আচ্ছা এটা হইলো, মানে এই লাইনটা আবার এখানে লেখা হয়েছে, তাহলে লিখলাম এটা। তাহলে 1 1 দিলাম, প্লাস প্লাস দিলাম 10 পাই বাই 4, এটার মান কত 1, তারপরে নিলাম 10b। আচ্ছা এখানে একটা বিষয়, একটু ওয়েট, দেখো এখানে একটা কাজ করা হয়েছে যে 1/10 পাই বাই 4 মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10 পাই বাই 4 10b। এই যে এখানে যে ভগ্নাংশটা আছে এটা কি 1 এর সাথে ভাগ অবস্থায় আছে না? 1 এর সাথে যদি কোনো ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকে সেটা উল্টে যাবে, মানে নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা কি নিচে চলে আসবে। বা এই ভাগটাকে যদি গুণ করে দাও তাহলে কি এটা আছে নিচে, এটা চলে যাবে উপরে। উপরে 1 এর সাথে গুণ হইলে যা আছে তাই থাকবে, আর এটা নিচে নিচেই থাকবে। কি কথা বুঝছো? এই কাজটাই করা হয়েছে। আর -1 -1ই থাকবে, আর এখানে যা আছে তাই থাকবে। তো এখানে মূলত এই কাজটাই করা হয়েছে, উল্টাই দেওয়া হয়েছে। আর এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এখানে 1 1 নিলাম, প্লাস প্লাস নিলাম 10 পাই বাই 4, এটার মান 1, তারপরে 10b নিলাম। তারপরে এখানে 10 পাই বাই 4 এর মান কত 1 মাইনাস 10b নিলাম, আর এখানে -1 -1 নিলাম, আর এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এখন আমরা লসাগু করব। তাহলে 1 এর নিচে একটা 1 ধরে নিব, তাহলে 10, তাহলে এখানে 1 মাইনাস 10b আর এখানে 1, লসাগু করলে কী হবে 1 মাইনাস 10b। এখন এখানে উপরে যা আছে তাই নিব, তারপরে এখানে মাইনাস নিলাম। নেওয়ার পরে কি 1 এর সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে, এখানে 1 এর আগে যেহেতু মাইনাস আছে, গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে, ঠিক আছে? তাইলে প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সাথে 1 গুণ করলে কি 1, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, 1 এর সাথে 10bটা গুণ করলে কি 10bটা, আর নিচে যা আছে তাই নিলাম।
আর এখানে লসাও করব। এখানে টেন বিটা আর 1 এর নিচে একটা 1, তাইলে টেন বিটা এবং 1 লসাও করলে কি টেন বিটা হবে। এখন এখানে 1 রাখলাম, মাইনাস মাইনাস দিলাম, 1 এর সাথে টেন বিটা গুণ করলে কি টেন বিটা, তাইলে এটা হইল। এখন এরপরে এখানে +1 -1 কাটা দিলাম, তাহলে টেন বিটা আর টেন বিটা যোগ করলে কি 2 টেন বিটা, আর এখানে 1 - টেন বিটা, আর এখানে 1 - টেন বিটা আর 1 - টেন বিটা কাটা দিলাম, তাহলে নিচে কি থাকে টেন বিটা, মানে +1 -1 কাটা দিলাম, টেন বিটা যোগ করলে 2 টেন বিটা, আর এটা কাটা দিলাম, তাহলে নিচে কি থাকে টেন বিটা, আবার টেন বিটা কাটা দিলাম, কাটা দিলে থাকে কি 2, তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এখন প্রশ্নটা যদি এইভাবে থাকে 1 + 10a 1 + 10b = 2, ঠিক আছে, তাহলে এটা কোথা থেকে শুরু করতে হবে? আচ্ছা, এটা আমি একটু বলে দেই।